আসলে তুমি আমাকে সত্যিকারে ভালোবাসছো। সরি, আমাকে মাফ করে দিও। কেন তুমি আমাকে চিনতে পারতেছো না? এত তাড়াতাড়ি ভুলে গেছো? বয়সটা একটু একটু চেরা চেরা লাগতেছে, তবে চিনতে পারতেছি না। ও, তাহলে ভয়েসটা চেনা চেনা লাগতেছে, তাই না? আসলে আমি হচ্ছি তোমার রিয়া। তুমি এখন চিনতে পারছো? হুম, এখন চিনতে পারছি। তো আজকে হঠাৎ কি মনে করে? আর তুমি যে বলতেছো আমার রিয়া, এভাবে বলিও না, বুঝছো? এভাবে বললে তোমার গুনাহ হবে, কারণ তুমি এখন অন্যজনের স্ত্রী। ও সরি, আসলে আমি ভুলে গেছি, আমি তো তোমার নাই, আমি তো অন্যের স্ত্রী। আসলে তোমাকে খুব মিস করতেছি, তো সেজন্য তোমাকে নক দেওয়া, কিছু কথা বলার জন্য তোমাকে নক দিছি। তুমি কেমন আছো? হ্যাঁ, তুমি যেমনটা চেয়েছিলে আমি তেমনটাই আছি। তো বলো, আর কি জরুরি কাজে ফোন দিয়েছিল বলো। এমন কি জরুরি কথা আমার সাথে? আমি তো এখন তোমার কেউ না। আচ্ছা, তুমি এভাবে কথা বলতেছো কেন? আমি কি তোমার খোঁজ খবর নিতে পারি না? তোমার স্বামী থাকতে এখন তুমি অন্যজনের খোঁজ খবর নিবে? এটা কি রকম কথা? তোমার পাশে এখন তোমার স্বামী আছে না, তুমি তার খবর রাখলেই ভালো হবে, আমাদের খবর না রেখে। আচ্ছা, তুমি কি কান্না করতেছ? আসলে চোখের জল জিনিসটা না শুকিয়ে গেছে। আর কেনই বা কান্না করব? আর কান্না করে কি লাভ হবে? আমার যা কিছু হারানোর আমি তো হারিয়ে ফেলছি। আচ্ছা, তুমি যে কথা বলতেছ, তোমার স্ত্রী শুনতেছে না? উনি শুনলে মাইন্ড করবে না? আরে, তুমি যে স্ত্রীর কথা বলতেছ, আমি স্ত্রী কোথায় হব? আমি তো আর তোমার মতো ধোঁকাবাজ না, এই যে কথা দিয়ে কথা রাখবো না। হ্যাঁ, আমার তো কথা এরকমই ছিল। আমি জীবনেও তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। হয়তো তুমি আমার সাথে এই বেইমানিটা করতে পারলে, আমি কি তোমার মতো নাকি? সমস্যা নাই, তোমার যা ইচ্ছে তাই কিছু বলতে পারো। তুমি কি আমার সাথে মজা করতেছ? তুমি এখনো বিয়ে করো নাই? না রে, আমি কোনো মজা করতেছি না। আসলে আমি এখনো বিয়ে করি নাই। আর তোমার কি সেই দিনের কথা ভুলে গেছো তুমি? এই যে এক জায়গায় বসে হাতে হাত রেখে তুমি যে বলছিলে তুমি ওয়াদা করো আমাকে ছাড়া কোনোদিন কাউকে বিয়ে করবে না। সেদিন তো আমি তোমাকে ওয়াদা দিয়েছিলাম, তাই না? আর সেই ওয়াদা আমি কিভাবে ভঙ্গ করি বলো? আসলে আমার জীবনে আর বিয়েটা হবে না। তুমি আমাকে এতটাই ভালোবাসতে, আমি অথচ বুঝতে পারি নাই। আমি মনে করছি তুমি আমার সাথে মজা করতেছো, টাইম পাস করতেছো। সেজন্য মা বাবার কথা শুনে আমি বিয়ে করে নিছি। আর তুমি এখনো আমাকে না পেয়ে বিয়ে করো নাই। আসলে তুমি আমাকে সত্যিকারে ভালোবাসছো। সরি, আমাকে মাফ করে দিও। শুধু আগে ভালোবাসতাম এটা কোনো কথা না। আসলে আমি তোমাকে এখনো ভালোবাসি, তবে আমার কিচ্ছু করার নাই। শুধু তোমার এই যে স্মৃতিটুকু নিয়ে বেঁচে থাকা ছাড়া। আসলে ভাগ্যের পরিহাস হচ্ছে এটাই, আসলে যারা সত্যিকারে ভালোবাসে না তাদের কপালে এরকমই থাকে। আর তুমি তুমি আমাকে ভুল বুঝিও না প্লিজ, আমাকে মাফ করে দিও। শোনো রিয়া, আসলে এখন আর কান্না করে কিচ্ছু হবে না। আর একটা জিনিস কি জানো, তুমি যদি পারো আজকের পর থেকে তুমি আমাকে নখ দিও না। কারণ তোমার এখন ঘর সংসার সব কিছু আছে। আর আমার যা কিছু হবার হয়ে গেছে, আমার পাশে আল্লাহ তাআলা আছে, সমস্যা নেই। তো আমি তোমাকে আসলে মন থেকে কোনোদিনও অভিশাপ দিই নাই আগে, এখনও দিচ্ছি না। কারণ তোমার কিচ্ছুই করার ছিল না, সেটা আমি জানতাম। আসলে যাই হোক, তুমি ভালো থাকিও। আর যদি পারো আজকের পর থেকে তুমি আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করিও। ও আচ্ছা, তুমি এখন বিরক্ত বোধ করতেছো তাই না? ঠিক আছে, আমি কখনো তোমাকে বিরক্ত করব না। বিদায় নিয়ে চলে গেলাম। তুমিও ভালো থেকো, সবসময় নিজের খেয়াল রাখবে। শোনো রিয়া, তুমি আর একদম বয়স দিবে না, আর একদম কিচ্ছু লিখবেও না এখানে, বুঝতে পারছো? মনে হয় তোমার হাজবেন্ড উঠছে। তুমি যাও, ভালো থেকো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
ভালো থেকে সব সময়।